আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউসিবির যে উপায়ের যে কো-ব্র্যান্ডেড যে কার্ড রয়েছে প্রিপেড কার্ড সেটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনারা পাবেন। তো সর্বপ্রথম কয়েকটা বিষয় বলে নিই। এক ভিডিওতে আপনি সব কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, তাই আপনার দ্বিতীয় ভিডিও দেখা লাগবে না ইনশাল্লাহ। এবং অবশ্যই এই কার্ডটি পাওয়ার জন্য আপনার কয়েকটা বিষয় থাকতে হবে। এক, এনআইডি, এবং দ্বিতীয় হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ সরকার অনুযায়ী অবশ্যই আপনার ডলার ইনভেস্টমেন্ট করতে হবে। সো এই কার্ডটি দিয়ে আপনি কি করতে পারবেন? সো এই কার্ডটি দিয়ে আপনি বেশ কিছু কাজ করতে পারবেন। বিশেষ করে আপনি চাইলে এই উপায় অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা ডলার হিসেবে লোড করে নিয়ে যেতে পারবেন। দেশের বাইরে গিয়েও আপনি এটা টাকা উঠাতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার কিছু পার্সেন্টেজ কাটবে। সো আমি এটার নিচের লিঙ্কটা দিয়ে দিব, কারণ যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে এজন্য আর আমি এই বিষয়ে তেমন কিছু বলছি না। তো ফার্স্টে আমি দেখাবো যে কীভাবে আপনারা উপায় অ্যাকাউন্ট খুলবেন এবং উপায় অ্যাকাউন্ট খুলে প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দাঁড়ান, আপনাদেরকেও দেখিয়ে দিই কত সহজে উপায় অ্যাপে সেলফ রেজিস্ট্রেশন করে ফেললাম। এই যে রেজিস্ট্রেশনে ঢুকে মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং অপারেটর সিলেক্ট করলাম, তারপর ভেরিফাই বাটনে ট্যাপ করলাম। একটা মেসেজ এসেছে ওটিপি সহ। আমাকে কিছুই করতে হবে না, এমনিতে অটোফিল হয়ে যাবে। তারপর এনআইডি কার্ডের দুই দিকেরই ছবি তুলে ফেললাম। এখন সবচেয়ে ফান পার্ট, নিজের একটা সুন্দর করে ছবি তুলে ফেলতে হবে। ফোনটা সুন্দর করে এই যে এভাবে ধরলাম। খেয়াল রাখতে হবে আলো যেন ঠিকঠাক থাকে। তারপর জাস্ট একবার চোখের পলক ফেলতে হবে। ব্যাস, শাটার চাপাও লাগেনি, কিন্তু ছবি তোলা হয়ে গেল। যাই হোক, এখন অকুপেশন আর জেন্ডার সিলেক্ট করে ডান করলেই ভেরিফিকেশন হয়ে যাবে। এখন তো সব ইনফরমেশন একই স্ক্রিনে চলে আসলো। তথ্যগুলো চেক করে দিতে হবে কিন্তু, তারপর এগ্রি করে ডান করে দিতে হবে। এরপর 4 ডিজিটের গোপন পিন নাম্বারটি সেট করলে হয়ে যাবে উপায় অ্যাকাউন্ট। দেখলেন, 2 মিনিটও লাগলো না। তো আমরা কিভাবে উপায় থেকে প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লাই করব? সো ফার্স্টে আমরা চলে যাব উপায়ের অ্যাপের মধ্যে। উপায়ের অ্যাপের মধ্যে গিয়ে এখানে প্রিপেড কার্ডের যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর রিকোয়েস্টের যে অপশনটি রয়েছে সেই রিকোয়েস্টের অপশনে এখানে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিয়ার কারেন্সি কার্ড হবে এবং এখানে এটিএম এর যে যাই হোক যে ইনফরমেশনগুলো আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো এগিয়ে গেলাম। এবার দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি দেখাচ্ছে। এখানে এনআইডি অনুযায়ী আমার বাবার নামটি লিখতে হবে। সো আমি আমার বাবার নামটি লিখে দিচ্ছি। সব কিছু এনআইডি অনুযায়ী করতে হবে এবং অবশ্যই কেয়ারফুলি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এখানে যে ইনফরমেশনগুলো আছে, বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি এবং কার্ডে যে নামটা শো করবে সেটা। সো এখানে ইউসিবির যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীর উপর আমি ক্লিক করে আমি চাইলে শর্তাবলীগুলো দেখে নিতে পারবো। তো এখানে প্রোডাক্টে কী শর্তাবলীগুলো রয়েছে এখানে কিন্তু দেখতে পারবো। সো আমি আর দেখতে যাচ্ছি না। সো এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি এবং এখানে নমিনি নম্বরটি চাচ্ছে। নমিনি নম্বর হিসেবে এনআইডি নম্বর হিসেবে আমি আমার মায়ের এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মায়ের এনআইডি কার্ড এবং আমার জন্ম তারিখটি দিয়ে দিয়েছি এবং পরবর্তী সময়ে ভেরিফাই হওয়ার পরে আমার মায়ের নামটি শো করছে। সো আমি পরবর্তীতে চলে গেলাম এবং এখান থেকে যে জায়গা থেকে আমি কার্ডটি ডেলিভারি নিব সেখানে যাব। সো এখানে কার্ডটি ডেলিভারি এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি আমার বিভাগ সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি এবং আমার এখান থেকে আমার একটা স্বাক্ষর চাচ্ছে। সো আমি স্বাক্ষরে একটা ছবি তুলে আমি এখানে সাবমিট করে দিব। আমার এনআইডি কার্ডে যেভাবে আমি স্বাক্ষর দিয়েছি ঠিক সেইভাবে। তো এখান থেকে আমার স্বাক্ষরের ছবিটা যাচ্ছে, সব কিছু আমার পূরণ করা হয়ে গেছে। স্বাক্ষরের ছবিটাও আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার এখানে শপ অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং এখানে আমি
স্বাক্ষরের ছবিটাও দিয়ে দিয়েছি। তো এরপরে আমি সাবমিট করে দেবো, অর্থাৎ এখানে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ঠিকানাতেই আমার কার্ডটি আসবে। এখানে কার্ডের আবেদন সফল হয়েছে জানাচ্ছে, ভেরিফিকেশনের পর শীঘ্রই জানানো হবে। তো আমি এখানে হোমে চলে যাচ্ছি। সো অলরেডি আমার কিন্তু একটা SMS চলে আসছে। সো আমার এই SMSটা কিন্তু অলরেডি দেখাচ্ছে যে ইয়োর কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাইড ফর আফটার ভেরিফিকেশন। তো এখানে আমার ফার্স্টে আমার অ্যাপ্লিকেশনটা আনসাকসেসফুল হয়েছিল, কারণ হচ্ছে আমার সিগনেচারটা ক্লিয়ারভাবে ছিল না, এই জন্য আমি পরে আবার দিয়েছিলাম। তার পরবর্তী সময়ে আমার এই যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এখন আমাকে পেমেন্ট করতে হবে। সো আমি তো প্রিপেড কার্ডের মধ্যে যাব, দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেন্ডিংয়ের জায়গায় পরিশোধ দেখাচ্ছে। সো পরিশোধে গেলাম, এখানে কিন্তু আমার নাম এবং অ্যামাউন্টটা দেখাচ্ছে। সো আমি ফার্স্টেই উপায়ের যে এজেন্ট থাকে ওই এজেন্ট থেকে আমি টাকাটা লোড করে নিয়েছিলাম, মানে উপায়তে আমি নিয়ে রাখছিলাম। সো তারপরে আমি এখান থেকে পরিশোধ করে দিব। তো টাকাটা আমার অলরেডি পরিশোধ হয়ে গেছে। সো এখন হচ্ছে কার্ডটি প্রক্রিয়াধীন আছে এই অপশনটি দেখাচ্ছে। যখন আমার এটা পুরোপুরি সব কিছু রেডি হয়ে যাবে তখন আমার বাসায় চলে আসবে। সো অ্যাপ্লাই করা এখন মোটামুটি শেষ। তো এখন আমরা চলে আসি। তো কার্ডটা আমি এটা 15 দিনের মধ্যে হাতে পেয়েছি, যদিও এটা হোম ডেলিভারি আমি নিয়েছিলাম। আপনারা চাইলে ব্রাঞ্চ থেকে নিতে পারবেন, যদি ব্রাঞ্চ আপনাদের কাছে হয় সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন। তো এখানে ব্রাঞ্চের কাছে নেওয়ার পরে পরবর্তী সময় কার্ডটা হাতে পাওয়ার পরে আপনি কি করবেন। সো কার্ডটা হাতে পাওয়ার পরে আমি ফার্স্টে এটা ওপেন করে নিচ্ছি, দেখি এর মধ্যে কী কী থাকে। সো এখানে কিছু নিয়ম লেখা রয়েছে যে কার্ডটি হাতে পাওয়ার পরে কী কী করবেন এবং কী করা যাবে না। তো আমি এটা সরিয়ে ফেলছি। সো এটা হচ্ছে আমার কার্ড থেকে আমি বের করে নিচ্ছি। সো সেনসিটিভ ইনফরমেশন এর জন্য আমি আগে থেকে টেপিং করে রেখেছি। তো কার্ডটি হাতে পাওয়ার পরে কী করবেন। সো ফার্স্টে আপনি এখানে এই নাম্বারটিতে কল করবেন, অর্থাৎ এটা ইউসিবির হেল্পলাইন নাম্বার, ইউসিবি ব্যাংকের। সো উপায় এবং ইউসিবি দুইটা কল সেন্টার কিন্তু আলাদা। তো আপনি ইউসিবিতে কল দেবেন, দেওয়ার পরে আপনার ফার্স্টে একজন এজেন্ট আপনার কলটি রিসিভ করবেন এবং তিনি বলবেন আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন চাইবেন, যেমন আপনার নাম, বাবার নাম, আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট বা এই ধরনের কিছু, যে আইডেন্টিফিকেশন করার জন্য যে আপনি সেই ব্যক্তি। তো তার পরবর্তী সময়ে আপনাকে একটা কল রিডাইরেক্ট করা হবে একটা IVR মেনুতে। তখন সেখানে এই কার্ডের নাম্বারটি চাইবে এবং ডেট এক্সপায়ার চাইবে এবং আপনি দুইটা পিন জেনারেট করতে পারবেন। একটা হচ্ছে টি পিন এবং শুধু পিন। টি পিন হচ্ছে মূলত আপনার যে আইডেন্টিফিকেশন সেই নাম্বারটি, অর্থাৎ আপনি IVR-এ ঢুকেই আপনি আপনার নর্মাল যে কার্ডের পিনটি রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন উইদাউট কোনো এজেন্টের সহায়তা ছাড়াই। সেই জন্য এটা টি পিন একটা সিস্টেম রয়েছে। সো টি পিনটা এবং পিনটা দুইটাই আপনি সেম দিতে পারবেন। তো মোটামুটি যখন আপনি টি পিন এবং পিন সেট করে ফেলবেন তখন কিন্তু অলরেডি আপনার কার্ড মোটামুটি অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এর পরবর্তী সময় আপনি কী করবেন, কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আপনার যে উপায় অ্যাকাউন্টের থেকে যে 575 টাকা সেটা আগেই আপনার লোড করা ছিল, সো অটোমেটিক্যালি ওটা কেটে নেবে এবং তার পরবর্তী সময়ে আপনি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে চলে যাওয়ার পরে তার পরবর্তী সময়ে আপনি কার্ড এবং আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি নিয়ে যাবেন এবং আপনার যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি নিয়ে গেলে সবথেকে ভালো হয়। তো ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনার 1 বছরের জন্য এনরোলমেন্ট করার জন্য কত ডলার আপনি চাচ্ছেন সেই অনুযায়ী আপনার সঙ্গে কথা বলে কী পারপোজ সেই অনুযায়ী আপনারা একটা ডলারের যে এনরোলমেন্ট সেই এনরোলমেন্টের সিলটি দিয়ে দেবে। সো আমার ক্ষেত্রেও দিয়ে দিয়েছে। সো সেনসিটিভ ইনফরমেশনের জন্য আমি ফুললি দেখাচ্ছি না। তো আমার 1 বছরের জন্য একটা এনরোলমেন্ট আমি করেছিলাম $3000 মতো। সো তার পরবর্তী সময়ে আপনি চলে আসবেন বাসায় আসার পরে এবার আপনি কল সেন্টারে আবার কল দেবেন। 3 দিন পরে আপনি কল দিবেন, চেষ্টা করবেন যে ব্যাংকে যেদিন গিয়েছেন তার 3 দিন পরে আপনি কল দেওয়ার চেষ্টা করবেন, কারণ 3 দিনের মধ্যে ডলারটা ইনভেস্টমেন্টের জন্য আপনার মোটামুটি রেডি হয়ে যায়, 3 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। তো তার পরবর্তী সময় আপনি কল দিবেন, কল দিয়ে আপনি ফরেন পার্টটি ওপেন করে নেবেন, অর্থাৎ আপনার যে এটি আপনি ট্রানজ্যাকশন আপনি যে বিদেশে ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন এর জন্য আপনার এটা ফরেন পার্টটি ওপেন করে দিতে হবে কল সেন্টারে কল দিয়ে, ঠিক সেম এই কল সেন্টারে কল দিয়ে। তো তারপরে আপনার কার্ডটি পুরোপুরি রেডি। এখন কার্ডের কী চার্জ রয়েছে সেটা মোটামুটি একটু ধারণা দিই। সো প্রত্যেক বছরে এটা 575 টাকা কার্ড ফি এবং 230 টাকা SMS ফি। আমি অন্যান্য অনেক ব্যাংকে গিয়েছি, পোবাল ব্যাংক থেকে শুরু করে যত প্রকার ব্যাংক আছে সবগুলো ব্যাংকে গিয়েছি যে আমি একটা সুবিধাজনক কার্ড নিতে চাচ্ছিলাম, কিন্তু কোনো কার্ডই আমি পাইনি সেই পরিমাণ। আর অলরেডি যেহেতু আমার 2-3টা ব্যাংকের আরও 3-4টা ব্যাংকের অলরেডি কার্ড রয়েছে,
সো সবগুলো কার্ডের মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে ডুয়েল কারেন্সি হিসেবে উপায়ের এই প্রিপেড কার্ডটি, এবং এটাখানে কার্ডে ডলার লোড করাও খুবই সহজ। আপনি জাস্ট ডলার লোডের অপশনে গিয়েই আপনি ডলারটা লোড করতে পারবেন। উপায় অ্যাপ থেকে প্রিপেড কার্ডে যেভাবে লোড করবেন। উপায় অ্যাপে প্রিপেড কার্ড থেকে কার্ড লোডে ক্লিক করুন, অথবা উপায় অ্যাপে ফান্ড ট্রান্সফারে উপায় থেকে প্রিপেড কার্ড সিলেক্ট করুন। কার্ডে যে পরিমাণ টাকা লোড করতে চান তা দিয়ে সামনে এগিয়ে যান। উপায়ের 4 ডিজিট পিন প্রদান করুন। লোডের বিস্তারিত যাচাই করে কনফার্ম করতে স্লাইড করুন। আপনার প্রিপেড কার্ডে লোড সফল হয়েছে। এখন আসি মূল বিষয়তে, এখানে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে, তার মধ্যে অন্যান্য ব্যাংকের তুলনায় কি সুবিধা রয়েছে। সো অন্যান্য ব্যাংকে যদি হিসাব করি আমি, তাহলে আমি এখানে দেখতে পাবো যে এখানে জাস্ট আমি একটা অ্যাপ ইনস্টল করে অ্যাপের মাধ্যমে আমি সব কিছু এখানে নিয়ন্ত্রণ করতে পারতেছি, এবং এখানে বাৎসরিক চার্জটাও অনেক কম অন্যান্য ব্যাংকের তুলনায়। জাস্ট আমার কার্ডের ফি এবং 230 টাকা হচ্ছে আমার SMS ফি দিতে হচ্ছে। সো SMS ফিটা কম বেশি হতে পারে, আমি যখন ভিডিও বানাচ্ছি তখন হচ্ছে 230 টাকা করে রয়েছে। তো এই মোট খরচ অন্যান্য ব্যাংকে, অনেক ব্যাংকে আমি গিয়েছি কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় এটা বেশ খুবই খরচ কম, এবং ডুয়েল কারেন্সি যেহেতু রয়েছে মেন, আপনার অ্যাকাউন্টমেন্ট মেনটেন্যান্স চার্জ বা অন্যান্য অনলাইন ফিটি দিতে হচ্ছে না। জাস্ট একটা উপায় অ্যাপ ব্যবহার করলে আর জাস্ট বাৎসরিক এত টাকা চার্জ দিলে হবে। এবং এখানে যদি প্রত্যেক মাসে আমার 3000 টাকার উপরে যদি আমার থাকে খরচ থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কার্ডের চার্জটা 345 টাকাতে নেমে আসবে। বাট এটা হচ্ছে মূলত সুবিধা। এবার একটু অসুবিধায় আসি, যেহেতু এই কার্ডটি পজ সাপোর্টেড, তো এই পজ সাপোর্টেড থাকার কারণে আপনি কিন্তু যেখানে সেখানে পজ করতে পারবেন, সুবিধা রয়েছে। আরেকটি সুবিধা হচ্ছে যে আপনি চাইলে এখানে টাকা লোড করে, উপায়তে টাকা লোড করে আপনি কিন্তু এটা দেশের বাইরে গিয়েও কেনাকাটা করতে পারবেন, অর্থাৎ আপনি সরাসরি দেশের বাইরে গিয়েও আপনি এটা উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই চার্জ রয়েছে, সে চার্জের লিস্টটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে এবার মোটামুটি সুবিধাগুলো গেল, জাস্ট মোটামুটি এই সুবিধা। এবার অসুবিধাতে আসি, এখানে আপনি এই কার্ডটি যখন নিয়েছেন, এই কার্ডের কিন্তু আপনি 5 বছরের মাত্র মেয়াদ পাচ্ছেন। অন্যান্য কার্ডের যখন 10 বছরে থাকে, বাট এটাতেই আপনি 5 বছরের মাত্র মেয়াদ পাবেন। এবং এটা কিন্তু প্রত্যেক বছরে আপনার এনরোলমেন্ট তো করতে হচ্ছেই, এবং উপায়ের ব্যাংকে বেশ বড় সিল মারে। সো বড় সিল মারার কারণে কিন্তু পাসপোর্টে অনেকখানি জায়গা খেয়ে যায়। এবং এর সঙ্গে সঙ্গে এইটাতে কিন্তু আপনি যখন কোনো কিছু কেনাকাটা করবেন, সরাসরি SMS আসবে যে এত টাকা কাটা হয়েছে, মানে আপনার ডলার রেট এখন কত যাচ্ছে, এত ডলার সমান কত টাকা হচ্ছে, সেটা কিন্তু আসবে না। সরাসরি কত টাকা কাটছে সেটা কিন্তু চলে আসতেছে। আর অন্যান্য ব্যাংকের তুলনায়, যেমন বিশেষ করে এইটারই মানে ইউসিবির ক্রেডিট কার্ড যখন আপনি ইউজ করবেন, ক্রেডিট কার্ড অথবা আপনি PLC অন্যান্য ব্যাংকে যখন ইউজ করবেন, তখন $1 যদি বর্তমান সময় যদি 120 টাকা হয়ে থাকে, তাহলে এইখানে 122 থেকে প্রায় 23 টাকা মতো কাটে। অর্থাৎ আপনার কিন্তু 2 টাকা করে পার বেশি লাগতেছে। তার মানে আপনার বছরে কত লাগতেছে, সব কিছু কিন্তু বেশি লাগতেছে। এভাবে কিছু সামান্য অসুবিধা রয়েছে, বাট সুবিধার অংশটাই বেশি। তাই আপনাদেরকে আমি রেকমেন্ডেড করতেই পারি যে এটা আপনারা নিয়ে নিতে পারেন। সো অ্যাকাউন্ট ফ্রি, হ্যাসেল ফ্রি, খুবই ইউজার ফ্রেন্ডলি। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আপনারা যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন মাস্ট, কারণ সাবস্ক্রাইব না করলে আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর কোনো মানে হয় না। সো ধন্যবাদ সবাইকে।